ওকে আব্বা, আমি বললাম আমার বলাইছেন, আমি এমনি কি করেন? ভুলাইছি তো বেড়া, গাছটার দিকে চাই দেখছো অবস্থা হয়েছে কি? না হইলে ওই উন্দুরে না হইলে খাইয়ে শেষ করে লাইছে। কারণ এই গাছটা উঠে বাস যাতে উন্দুর মুন্দুর সব নামে, আর একটু নুন দিয়ে থইস ভালো হইবে। দেখছো বন্যায় পিঠে ঠাল ঢোল করছে কি, একটু খেয়ালটা রাখিস। কামে কাজের তো ধারাও জানা, খালি কাঞ্চরামি করো। তা আমি কামথরামি করি, বাড়ি কামগুলো করে কেটে ধারা বাড়ি কাম এত আমিই করি। আর আপনি বলে কইছেন মোর লাগে ভালো কথা আছে, তা কি করবেন এই যে কোন? বুঝলাম কাম কাজ সব তুই করো, বাড়ির কাম সব তুই করো, আর আমি বইয়া বইয়া আঙ্গুল ভাই। এখন ঘরে যে ওই মাথারি বুড়ো মাথায় যে পড়ে রয়েছে তোর মায়, 3-4 দিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আমার দেয় নাই চাইরে না পয়সা, ডাক্তার দেখাম কেমনি? এখন দেখ যাইলে বুড়িটা উঠতারও নেই কেউ লোক, নাহলে বদলাতলটা দে দিয়ে গিয়া তাহাটো আইন না মাথায় রে ডাক্তার টুক্তার দেখা, নাহলে এই বসে এখন এই মরবে বুড়ো গাড়া থেকে তোর সব এতিম হয়ে যাবে। এইবার ভাবি কি করবি এইবার? কিছু কর এমন নাগরামি করিস না, বুঝলো? মাথায় কথা হান্দাছিস তুই। বাবা টাকা তো আমারই কেমন লাগবে, মায়ের অসুস্থ আমার মা না, টাকা আমি তো কামাই দেবো। তা আমি তো জানি না আমি গেন্দু রান্না লাগ জাল ভাই, সেই আমার কইতে শনিবার টাকা আনতে, ওটা তো একটা বাধাই অত টাকা কেউ ঠিক মতন দেয় না। এখন ওই কইতে শনিবার টাকা আনতে, শনিবার আমি টাকা আনি না, টাকা করা সব আমি রাতে দিব, আমি মায়ের লিয়ে কলাপাড়া দিয়ে ডাক্তার দাঁড়িয়ে আনবেন। বুঝলাম তুই যাও, তোর গেন্দু নানা দাঁড়িয়ে টাহা আনবি। এখন হে বেড়ায় তো বাড়তে এই কই গেছ, তুই বলে একদিনও খেয়াও দিতে যাও না, করো নাগরামি। এখন কত ওই সব বাদ। এখন দেখ এই ডাক্তারে আইয়া কাইল কইয়ে গেছে যে তোর মায়ে এই দুটি অপারেশন না করো 2-1 দিনে তাই মরে যাই ব্যাখ্যানে, এখন অপারেশন করা লাগবে। এখন ওই নাগরাম টাগরাম বাদ দিয়া দেখ কেউ তোর দাদন লইয়া 10-20 হাজার ঠান্ডা দেতারও নেই, তা তাড়াতাড়ি লইয়া ওই কলাফাড়া দিয়ে হাসপাতালে অপারেশন করা লাগবে, নাহলে আর বাঁচবে না, এককাল শেষ হয়ে যাবে। আর নাহলে দেখ তোর বন্ধু বান্ধবের কোনো অভাব নাই, ঘরের টাহাটোয়া নিয়ে সবের লই খাইছো। এখন যাই দেখ তোর হাত পা দেখ কেউ টাহাটোয়া দিয়ে নি, তুই টাহাটোয়া দেখ তার আইন নে দে আমার দ্বারা, আমি তাড়াতাড়ি কলাফাড়ে লই যাই। কখন কি বাবা? না না না, আমি আমার মায়ের কোনো সময় আমি অসুস্থ দিতাম না, আমার মায় মরতে পারেই না। আমার যত কষ্ট হোক আমি টাকা কামাই করে এনে আমের দিতাম, আর ওই বন্ধুদের আমি টাকা আনতে মালত করে আমার মায় মরবে না, আমি যেরকম টাকা আমের দ্বারা এনে দিমুই। আচ্ছা তো আমি এখনই খেলাম, আমি সন্ধ্যার মধ্যে টাকা হলে যাইতেছি। আরে কপাল, ঘরের মধ্যে ওর মায় অসুস্থ, ওর বউ অসুস্থ, এখন আমি ওর বোর আর কদিন পরে ঘুরো করে আমি কেয়ারে থুইয়া যে কেয়ারে ডাক্তার দেব, আমি হেয়েই কইতারি না, আল্লাহ জানে কি দূর কি হয়। হাতে নাই টাকা পয়সা, কি দেখি করবো, মাথা মোটা নষ্ট আমার। কিরে দোস্ত, তুই মন খারাপ করে বলিস গিয়া, তোর কি বউ মারছে নাকি? কি কমো দোস্ত হন, দুঃখের কথা, মোর মায় বাড়তে বেমাল অসুস্থ বুঝছো, টাকা পয়সাও লাগে। এখন টাকা পাকর ডাক্তার দেয় কালকের মধ্যে অপারেশন না করলে মনে হয় মায় বাঁচবে না। তোর বাইরে তো বেমালা টাকা পয়সা আছে, আমার মায়ের অপারেশনের টাকা বেশি লাগবে না, তুই আমার 1020 টাকা দে, আমি 2-3 দিন পরই টাকা দিয়ে দেবো। গেন্দু নাই কইছে তোর হিসাবে টিসাব করি টাকা কাটা আমি সব দিয়ে দেবো, আমি 4 লাখ জাল ভাই এত জানো। কি গো এই বেড়া, কালগো মনে করো পাড়া দিয়ে মাল খাইছি, মনে করো এনে টাকা হয়েছে 10-20 টাকা, হ্যাঁ মনে করো রাইতে টাস খেলাই হাও 20 টাকা, তোর টাকা তুমি কি দে? আর তুই যে কত তোর টাকা দুম, তোর বাইরে যে জুন ঘরাই তুই আমার টাকা নিয়ে হইবে, তুই দিয়ে আমার লাগে সাঁতার করতে মনে আছে? তুই আমার টাকা খাইবে খাইয়া লাগবে, তুই টাকা দিবি আমার, তবে বেড়া তোর দুম টাকা আমি। তুই যদি আমার এই কথা কও আমি কেয়ার দ্বারে যাবো, তুই আমার বন্ধু, বন্ধু মানিত তো বেলা, তা আমার এখন টাকা দিবি না, আমি এখন কেয়ার দ্বারে যাই। আচ্ছা যাই হোক, ব্যাপারটা দেখো মানে, আর একটা উপায় আছে। কি? তোদের টাকা আছে 2000? 2000 টাকা আমাদের নাই, আমি একটা বদলা দিয়েছিলাম, এই 1000 টাকা পাইছি, আমার 1000 টাকা আছে। দাও তা ওই 1000 হইবে ল, ওঠ কমে যাম, ওঠ ওঠ ল। তুই বেড়া টাকা টেনশন করো, আমি থাকতে উঠলে আমি বুঝি না বেটা। তুই যে আমার রুম বলে যাও, তুই বাউদি ভালো ওঠে না কম হয়েছে। আমি তো দোস্ত না, তুই টেনশন করতে বললাম কি? আমি বলছি না টাকা আছে, আমার কোন পুরো জানলি বেটা। কিরে বন্ধু, এত তোর দেরি হয়েছে? আমরা 1-2 জন 1 ঘন্টা ধরে বইয়ে রয়েছি।
বেড়া কইস না দোস্তর লাগান পর দেওয়া হয়েছে অনেক কষ্ট বুঝছো কথাটা কইছি লেট হয়ে গেছে যাক, সমস্যা নাই ব পারেটা রে বন্ধু ওরা কি করবে এনে ওইয়ে কি বন্ধু তুমি আমার এই জুয়া খেলার দ্বারা লইস আমি ওগুলো খেলতে পারবো না আমার আব্বাই কোনোদিন ওগুলো খেলে নাই আমার ভাই আজীবন কষ্ট করে খাইছে আমার ভাই জুয়া খেলে নাই এখন তোমার কামার উত্তম উপায় হয়েছে এইটা এখন তোমার লই আইছি এখন তুমি খেলো বা করো বা না করো এটা হচ্ছে তোমার বিষয় তুমি আমার কামাইতে এই বুদ্ধি দেবা তাই কারণ আমার লাগে টাকা আমি কইতেরি না আমি কি করা যায় খেলে কি টাকা পাবো না এখন তোর টাহার থেকে কি আমি লইছি আর তোর কষ্টের কথা আমার তো কইছো তোর সুখ দুঃখ আমি বোঝা লাগে তোর এনে আনছি এখন তোর ব্যাপার তুই যদি খেলো খেলবি আর না খেলে তো নাই আমি কি কমাম কইতেরি না কি দেখি হয় ও তো আমার বন্ধু ও আমার এই বুদ্ধি দিয়েছে ও তো আমার বেলাটা খেলামু না কি করমু খেলে বেড়া তুই কিছু ভাবো নাকি না ভাবি না দেব যাওয়ার হয়ে যাবে ও কি বন্ধু এই খাতা কথা কি ওই 3-6-0 আমি লেখাপড়া জানি না আমি খেলাইতে পারবো না কাল্লার রাখো তুই কথা কইস না আমি আছি না কি বন্ধু গুড়াগারা খেত তোমার তো কি টাস খেলতে পারে হ্যাঁ পারবি না আমার দোস্ত বেড়া অনেক কষ্ট টাকা পয়সা লাগে লেগে লইস বলো চলো তোতাই এনে তুইছে হ্যাঁ তোর খেত মাথায় ঘুমিতেছ তাও তো কারো হ্যাঁ ডালে ডাড়ে গেছে ওই খাতা মাতা শহরে খাতা আমি লাগতাম না এটা বলো তুমি বলো তুমি কত করে ধরুন ক দে হাতে 100 করে ভাই আমার টাচ ভালো হয় নাই ভাই দাও তোমরা খেলো বেড়া তুই লয় উড়ো আমার 1000 আমি টাচের মহিন্দে না সেলা না তুই তুই জানি 100 এইটা তুই তো 1000 লই যাবি তোরা এই ধর আমার দাও এই পাইছি তা এখন তো আমি পাইছি সব পাইছি সব টাচ সব পাইছি বলটারে পাইন মারাই খাইলাম নি প্রথম দান্ডাই পাইলি ওই দে দেখছো তোরে কইছি না তুই এই নাইলে টাকা পাবি খেলা মাল খাওয়া লাগে দোস্ত টাকা যায় এত সব মারা আনি সব আসছি টাকা আমারটা বেশি আমার তা ঠগলাম সব দিয়ে দিম তোকে টাকা সব আনতে দে সব খেলাই একটাই হইবে দে সব দিলাম টা দে তোরা দোস্ত খেলা তোমাকে লাগে একটাই খেলা বলে আমি পারি না ও তো কইছি ভাই ওগুলো করে খেলতে রে খেলা দেখাই দিন যে মার টাস আইছি বলো দে মার ভাই সব টাস সবাই লিজম টাস সবাই না তোরা বন্ধু কামড়া করলে কি হয় দে বেটা যে ওই সব বাদ দে বলটার আইন নিয়ে হোক খেলাম নি বেটা আলা একাল ফাড়াই গেলাইছি দে লাউট বেটা টাকা তো বাইকিং তাই ফোন দিয়ে আনাইছি পারবি না তোরে বলতাম বন্ধুটা কই হেডের ফোন দে তাই আচ্ছা তার ফোন দিতেছ হ্যালো হ্যালো দোস্ত কই তুই আয় টাকা লইস তাড়াতাড়ি আবার খাওয়াম তাড়াতাড়ি কি তোরা আবার আমার ক্লাস খেলাবি তোরা তো পারবি না আমার লাগে আমি এখন নিতেছি খারা আমি 10 মিনিটের মধ্যে যাইতেছি লোভে পরে আবার সে খেলতে গেল, কিন্তু এবার সে শূন্য হাতে ফিরে এলো। আলার ফলার টাকা হিসাব রাখতে দিলে দে জুয়া দান খেলা একটু টাকা একদিন কামাই হইবে আইতে আছি কিছু পারি না পারি মোবাইল দিয়া
আর দিয়ে আবার বাটন বলে ব্যস্ত নেই যে আর ওই দিবে আব্বা আমি এনে বইরেছেন কা টাকা কই টাকা দান ওই লোন ছাড়া ওই অফিসারে খারা গেছে তার 10,000 টাকা দান লোন ছাড়াই মায়ের ডাক্তার দাম কি ইচ্ছা তুমি কি ইচ্ছা আছে কি অবস্থা কি তোর টাকা দেন মাথায় যে রাখো না তার টাকা দেন নালে আইসগো ঘর দুয়ার সব বেচছিলাম কি ইচ্ছা আছে তুই কি কথা খবর টাকা আমার লাগবে আমার আগে কথা কইতে দে তুই শুরু করছো কি কি হইছে কি দূরে রোদে ঠাড়া পড়ছে তোর মাথায় হ্যাঁ তুই ঘরের অবস্থা দেখছো তুই এখন টাকা তুই টাহাইতে করবি কি ঘরে কি হয়েছে তুই দেখো না তোর মায় ওই 3 দিন ধরে শীতেই রইছে তা মাসি তুই রয়েছে কইছি না আমি টাকা দিয়ে লোন ছাড়াই টাকা এনে আমি ডাক্তার দেয়ামু বল তো বল টাহাই দেখে লোন ছাড়াই হ্যাঁ আর একটা কথা বান্দর বাচ্চা এই লোন ছাড়াই দিলে লাগে 10,000 টাকা তুই এবার বলদ বুঝা বলো তাই আর তুই বলে ওই আর এই কেস কি জামালে পোলার লাগে বলে তুই ঘুরো হ্যাঁ তো তার সমস্যা কি কেসকি জামালের পোলা আমার বেলাট আমনে আমার কিছু না কারণ আমি টাকা চাইছি আমি টাকা দান নাই কান্দালার পালার জোতাতে পিডন দেওয়া লাগে না কেস কি জামাল পোলা বলে আর বলার তুই ওই পোলার লাগে বলে আনে তানে যাও মাসি দেই আমার বাড়ির উপরে বিচার দিয়ে যায় আমি সবাইকে জিগে দেন বাইর যে বন্ধু উপকার বেশি করে আমি টাকা চাইছি দিয়েছেন কেসকি জামালের পোলা ইত্তাল আমার লিয়ে ঘুরে রইছে এখন মাথাটা গরম হয় না এখন শেষা এক মাসে দেওয়া লাগে না দুপুরে কালে এ আমি কে আর শেষ দেবেন আমি চেনে না মারে বাপ দিককে সম্মান দিয়ে আনো নাহলে একটু লাইট চালাইতে মানে লাইট তোর কথাবার্তা স্বাস্থ্য ভালো না তুই কি কিছু খাইয়েছ হয় তুই বান্দর বাচ্চা তুই আজে মাঝে পোলা পানি লাগ ঘরে তুই তোর সমস্যাটা কি তোর আজে বাজে পোলা পানি আমার উপকার করে আমি আমার কয়টাই উপকার করে আমি তো পাইনি বার করে তোর তো পাইন মেরে দিস তুই পেট মারছে আমার হ্যাঁ তো ঘরে অসুখ অসুখ করে রয়েছে তোর কিছু টাকা জোগাড় কর তার তুই হেরে কুরদুম লাগছে কুরদুম কি ওই গেন্দুনের টাকা আছে এটা আমি এর আওলা দিয়েছি এই মই বলুর আমি যার কথা কইছিলাম জাল্লা চলি এখন শেষা লাগে না হালার পালারে আমি টাকা পাই না ভর্তা খাইতে আর ও মাসের দিয়ে আর বাপ খালি কথা কম কইয়া ওই রিয়াসারের রাস্তা খারাই রইছে লোন ছাড়া আমার টাকা দান না লাগছে খবর আছে এখানে তুই আঙ্গুল জুলো কে আর দারে আমার দারে তুই কে আর দারে আঙ্গুল জুলো চেনো আমার চেনো তুই আমার বাপ না আমি তোর বাপ জন্মের সাথে আছে তুই কিন্তু এককাল আঙ্গুল জুড়াবি না কিন্তু ওরে লেরে তোরে এককাল জন্মে দেওয়া তুমি আলার কথা লাগতে পারি গেছে ওরে বাবা গো আমার মাথা আলার পালাই নি মরে থাক তা তুই কোন করি আলার পালার জীবের কোনো শেষ থাকে না তুই মর ওই মর কি না ভাই তোমার কি হয়েছে তোমার মাথায় এরকম রক্ত পরে কি লিখিয়া আর কইও না আমার পোলাই তাহার লইগে আমার মাথা বাসায় বাড়ি মারছে আমার পোলাটা শেষ হয়ে গেছে এককালে শেষ হয়ে গেছে কি না ভাই তোমার পোলায় তো কোনো সময় এরকম কাম করে নাই তোমার পোলায় তো অনেক ভালো আসলে ভালো আসলে তো তোমার পোলা লাগে চললে আমার পোলাটা শেষ হয়ে গেছে এককালে আমার সংসারটাই ধ্বংস করে ফেলাইছে কি আমার পোলায় তোমার পোলাই তুমি তো খোঁজ খবর রাখো না তুমি খোঁজ খবর রাখতে দাও তোমার পোলাই এককালে শেষ করে দিচ্ছে সব ও কয় আমি যা ও আমার যে টাকা নেয় কি কই জানো কয় যে ওই টাকা দিমু ওই ওহিনে গরিব একজন অনেক অসহায় আছে হ্যাঁ টাকা লাগবে 50,000 দেওয়া লাগবে আরে দেওয়া লাগবে 1 লাখ আমি তো হয় কাজে কামে ব্যস্ত থাকি মেম্বার মানুষ হ্যাঁ তুমি তো জানো ও টাকা নিয়ে ওই এই কেম করে এরকম গাঁজা মদ খায় টাস খেলায় আর তোমার পোলাটা এত পরিমাণে ভদ্র আছে এই পোলাটারও নষ্ট করিয়া লাইলে ওরে ওরে আমার হাতে আমি থানায় দিমু আমি যদি না দিই তাহলে আমি আর কিরে করমু কিরে কিরে করমু কিরে করতারু আমি নিজে আজগো আরে ধরাই দিমু নালে আমি তোমাকে দ্বারে মুখ দেখামু না আজগো ধরাই এই করো লগে আমাকে দ্বারাও দিও তুমি এখন লও ডাক্তার দা লও আরে আল্লাহ এখন যাইয়া থানায় যামু যাইয়া পুলিশ লই যাইয়া আমার পোলাটারে ধরাই দিম আরে আল্লাহ কি ভালো মানুষ তো আজগো পিড়িয়ে মাথা মোতা হাঁটাই লাইছে এরমের অবস্থা হইলে এত ওই আমার পোলাও তো আমার কবে জানি মাথা ফাঁসাই বাড়ি দিয়ে মাথা হাঁটাই গেলাই হালার পলার আজকে যেই দিন ধরাই আমি যাই পুলিশের দ্বারে আমি যাইতেস এই ছেলে এদিকে আসো বাসাব কেমন আছেন ভালো আছি তোমার লাগে চলে না আমার পোলাটা তাই আমার পোলা আর ওই আরে মোশারেফের পোলাটা দেখছো কমবে কোন দোকানে স্যার নামেন
হ্যাঁ দোকানদার দুইটা ব্যঞ্জন দিদি ব্যঞ্জন খাইবে তোর বাড়ি ওকে আব্বা আমি এই টোকাই গুলো লেখি গরন লিখে এই তুমি শুনো না তুই কেডা আমার কানে পট্টি করাই না মাত্র কাট দিছু থাক এই কনস্টেবল এই স্ট্যান্ড আপ তারপরে তুই যা কামডা পাশে ছোটা দি কামডা তোর আব্বাই বলা তোর আব্বার এত্তেল আমি হাসপাতাল লই গেছি এত্তেল হাসপাতাল আমার আবার কি হইছে আমি দোকানে সিগারেট থুই দিছি কায়দা নেই সিগারেট দুইটা নিয়ে লই তো